আসসালামু আলাইকুম। আমরা যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিচ্ছি রসায়ন বিভাগে, তারা অনেকেই বুঝি না যে কিভাবে প্রশ্নের আনসার করব বা কিভাবে প্রশ্নগুলো থাকতে পারে। তাদের জন্য আজকে খুব সংক্ষেপে বুঝিয়ে দেবো যে কিভাবে প্রশ্নগুলো থাকবে বা আপনারা কিভাবে লিখবেন। দেখেন, আহ আপনাদের এই 2024-25 শিক্ষাবর্ষের নতুন কারিকুলামের পরে আপনারা যে সালেই পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এটি প্রযোজ্য হবে। তবে যারা এবার ইমপ্রুভ দিচ্ছেন, মানে 2026 সালে ইমপ্রুভ দিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই প্রশ্ন না। তারা বিগত বছরে যেভাবে প্রশ্ন হইতো তাদের একই ভাবে প্রশ্ন হবে। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন, যারা নতুন আছেন তাদের জন্য বুঝাই। বিএসসি অনার্স প্রথম বর্ষ রসায়ন বিভাগের বিষয় কোড হচ্ছে, মিলিয়ে নেবেন। এটা যেহেতু আমরা কপি করেছি তাই এখানে ভুল হতে পারে। এবারে ফান্ডামেন্টাল অফ অর্গানিক কেমিস্ট্রি, ফান্ডামেন্টাল, এই বইটি যাদের আছে তাদের জন্য সাজেশন কি আর কি, প্রশ্ন কি। দেখেন, আমাদের প্রথমে প্রশ্ন থাকবে 8টা, লিখতে হবে। প্রশ্ন থাকবে 12টি। তো 12টি প্রশ্নের মধ্যে আপনি আপনার পছন্দের মতো যেটা পারেন সেটা লিখতে হবে। সেটা লিখতে পারেন, সমস্যা নেই। তবে এখানে বিষয় হচ্ছে, প্রত্যেকটি প্রশ্নে একটা ধারাবাহিক রক্ষা করা লাগবে। দেখেন, 1 নম্বরে আমাদের দেওয়া আছে জৈব যৌগের শ্রেণীবিভাগ উদাহরণ সহ লিখো। এই প্রশ্নটা মনে করেন আপনি পারেন। এখন আপনি একের ক লিখে দুইয়ের শুধু খ লিখলে হবে না। এক লিখলেন, এরপরে মনে করেন আপনি 3 পারেন, 3-এর দুইটাই লিখতে হবে। এরপর মনে করেন আপনি 5 পারেন, 5-এর দুইটাই লিখতে হবে। এইভাবে ধারাবাহিক ভাবে যেতে হবে আপনাকে। আপনি চাইলে একটার একটা অংশ আর একটা অন্য অংশ লিখতে পারবেন না। এবার ধরেন যারা বিগত বছরের পরীক্ষার কিভাবে হইলো আমাদের নতুন ভয় পাচ্ছেন, তাদের জন্য বলি ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন হয়েছে, প্রশ্ন কিন্তু পরিবর্তন হয় নাই। আমাদের সময় দেখো, ডাইন কাকে বলে এটা থাকতো ক নম্বরে। এরপরে এদের শ্রেণীবিভাগ আলোচনা করো, এটা থাকতো মনে করেন যে খ নম্বরে। এবার ডাইন কিভাবে সাইক্লোহেক্সেন তৈরি করবে, এই প্রশ্ন জাতীয় এগুলো থাকতো মনে করেন গ নম্বরে। তাহলে আমাদের সময় ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগে যেরকম থাকতো আপনাদেরও একই রকমের আছে, জাস্ট একই সাথে একাধিক প্রশ্ন মিলিয়ে দিয়েছে। এরপর মনে করেন যে ক নাম্বার, বেনজিন অপেক্ষা টলোরিন নাইট্রোজেন অধিকতর দ্রুত ঘটে, অসম্পৃক্ততা সত্ত্বেও বেনজিনের ব্রোমিন পরীক্ষা প্রদর্শন করে না। এগুলো কিন্তু আগের মতোই প্রশ্ন, বিগত বছরগুলোর মতোই প্রশ্ন। কোনো সমস্যা নেই, সাজেশন বিগত বছর তাই ফলো করতে পারেন। বাজারে যে সাজেশন গুলো পাওয়া যায় ওগুলো ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে মনে করেন যে এই যে আরো প্রশ্ন 10-11 নম্বর। তবে আরেকটা বিষয়, নামকরণ কিন্তু অবশ্যই থাকবে আপনাদের। এইগুলো নামকরণ একটু টাইপিং মিস্টেক হতে পারে, বই থেকে বিগত বছরের নামকরণ গুলো পড়ে নেবেন, অবশ্যই বিগত বছরের গুলো থেকেই কমন পাবেন। এরপরে টিকা লেখো, টিকা অনুরণন, তারপরে ডায়ালসালক্রিয়া, উর্জ বিক্রিয়া। এগুলো কিন্তু আমরা বিগত বছরগুলোতে আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন কিন্তু পড়ে এসেছি আমরা। মানে এগুলো বিগত বছরের প্রশ্নই, জাস্ট নতুন করে আসবে আপনাদের। আর এটা কিন্তু অবশ্যই একটা কি প্রশ্ন, এটা বানানো প্রশ্ন। এটা কিন্তু এটার সাথে কিন্তু আসল প্রশ্নের কোনো মিল নেই। যদি আপনাদের সাজেশনের প্রয়োজন হয়, এখনো মনে হয় যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ আমি বুঝতেছি না, তাহলে আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারেন। সাজেশন মূল্য রেখেছি মাত্র 50 টাকা, শুধুমাত্র কিন্তু অর্গানিক এর সাজেশনের জন্য। যদি অন্য সাজেশন প্রয়োজন হয় তাহলে সেটা আলাদা করে প্রত্যেক সাবজেক্টের জন্য 50 টাকা করে নেওয়া হবে। এবং সাজেশন এর সাথে যদি আপনাদের অ্যান্সারও প্রয়োজন হয়, অ্যান্সারের কথা একটু বলি। অ্যান্সার গুলো আমাদের হাতে লেখা অ্যান্সার, যেভাবে আপনার পরীক্ষার খাতায় লিখবেন ওইভাবে লেখা। যাই হোক, সাজেশনের সাথে অ্যান্সার হচ্ছে আমাদের 100 টাকা এবং শুধু সাজেশনটা হচ্ছে 50 টাকা। আর শর্ট সাজেশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ সাজেশন গুলো, ইউটিউবে দিয়ে দিয়েছি আমি। ওগুলো পড়লেই, ইউটিউবে যেগুলো ফ্রিতে দেওয়া আছে ওগুলো পড়লেই আপনি 5 মার্ক, 100% পারবেন, 5 মার্ক পাবেন। তবে এ প্লাস পেতে হলে বা অনেক ভালো মার্ক পেতে হলে এই আপনাকে ফুল সাজেশনটি ফলো করতে হবে। যাই হোক, কপাল ভালো থাকলে সেটা থেকেও এ প্লাস মার্ক পেতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। অনার্স প্রথম বর্ষের আর সাপোর্ট দিতে বা এই জাতীয় আরো কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আপনাদের সাবস্ক্রাইবে আমাদের মোটিভেশন যোগায়।